হাই মাই লাভলি হোম বেকার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে চলো একটা নতুন শেপের কেক ডেকোরেশন করে দেখাবো। তো বন্ধুরা, তোমরা রাউন্ড শেপের কেক করেছো, লাভ শেপ করেছো বা স্কোয়ার শেপের তোমরা কেকও রেডি করেছো। আজকে আমার সাথে সাথে তোমরা ওভাল শেপের কেকটাও ডেকোরেশন করে দেখো, দেখতেও খুব সুন্দর লাগবে। আর যারা সাদা কালারটাকে খুব ভালোবাসো, হোয়াইট বিউটি, তারা সবাই হোয়াইট হোয়াইট কমেন্ট করো আর হোয়াইট হার্ট একটা পাঠিও। আর আজকের কেকটা যে ডেকোরেশন করছি সেটা কার জন্য ডেকোরেশন করছি সেটা আমি ভিডিওর লাস্টে তোমাদেরকে বলে দেবো। এই কেকটা রেডি করার জন্য আমি যে কেকের টিনটা নিয়েছি সেটা হচ্ছে লম্বাতে তোমাদের 9 ইঞ্চি আর চওড়াতে 6 ইঞ্চি, আর কেকের টিনের হাইটটা ছিল মাত্র 1/2 ইঞ্চি। বন্ধুরা, এই কেক টিনটা আমি কিনেছিলাম যখন আমি কেক শপের জন্য যে স্লাইস কেকগুলো পাওয়া যায় ক্রিম রোল, সেইগুলোকেই আমি বানানোর জন্য এই ধরনের টিন আমি কিনেছিলাম। আর এই টিনগুলোর হাইট হয় 1/2 ইঞ্চি। এই টিনে খুব সুন্দর করে স্লাইস কেকগুলো রেডি করা যায়। আর বন্ধুরা, এই যে স্পঞ্জটা আমি রেডি করেছি, এখানে 3টে ডিম দিয়ে আমি স্পঞ্জটা রেডি করেছিলাম। তোমরা চাইলে এগলেসও রেডি করতে পারো। আর আমার এই সিক্রেট কেক স্পঞ্জের রেসিপি যদি দেখতে চাও বন্ধুরা, তোমরা অবশ্যই প্লিজ কমেন্ট করো, তাহলে আমি তোমাদেরকে এই রেসিপিটা শেয়ার করব। এটা একটুও এগের স্মেল আসে না, আর একদম বেকারি স্টাইলে পারফেক্টভাবে তোমরা স্পঞ্জটা রেডি করতে পারবে। আর এই স্পঞ্জের শেলফ লাইফও প্রচুর দিন হয়। ফার্স্ট বন্ধুরা, যে স্কোয়ার কেকটা নিলাম সেটাকে তোমরা কোনো কিছুর সাহায্যে মার্কিং করে নেবে ওভাল শেপটাকে। আমি এখানে একটা চাকুর সাহায্যে খুব সুন্দর করে ওভাল শেপটা আগে মার্কিং করে নিয়ে চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। এই ওভাল শেপটা কাটার পরে যে সাইডের কেকের টুকরোগুলো বেরিয়ে যাবে, এটা আমি কেকের মধ্যে সেকেন্ড লেয়ার হিসেবে দেব। কারণ এই যে ওভাল শেপের কেকটা আছে এটাকে আমি মাঝখান দিয়ে কেটে নিলে জাস্ট 2টো লেয়ার বেরোবে, আর সাইডের যে অংশগুলো বেরিয়েছে সেগুলোকে আমি মাঝখানে দিয়ে দেবো। তাহলে আমার টোটাল কেকের 3টে লেয়ার কমপ্লিট হয়ে যাবে। আর ওভাল শেপটা যখন তোমরা কাটবে তার আগে পুরো সাইড দিয়ে একটা চাকু ঘুরিয়ে নিয়ে খুব সুন্দর করে মার্ক করে নেবে, তাহলে তোমাদের যে ইকুয়াল লেয়ারটা বেরোবে দুটো, সেটা এখানে খুব সুন্দর করে সমানভাবে ইকুয়ালি লেয়ারটা তোমাদের রেডি হয়ে যাবে। এরপর এই যে টুকরো অংশগুলো সেগুলোকেও মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। এগুলো আমি যেহেতু ইনসাইডে লেয়ারিং করব। এরপর একটা বাটি নিয়েছি, আর আজকের কেকটা হচ্ছে পাইনঅ্যাপেল কেক। তার জন্য বাটির মধ্যে নিয়েছি অল্প হুইপ ক্রিম, তার মধ্যে দিয়ে দিলাম পাইনঅ্যাপেল ইমালশন, আর এখানে আমি পাইনঅ্যাপেল ফিলিং ব্যবহার করছি। বন্ধুরা, আমার কাছে পাইনঅ্যাপেল ক্রাশটা শেষ হয়ে গেছিলো, তার জন্য এখানে আমি 2 চামচের মতো পাইনঅ্যাপেল ফিলিং দিচ্ছি। আর এখানে হোয়াইট কম্পাউন্ড গ্রেট করে দেবো সামান্য। এরপর এখানে আমি অ্যাড করব 2 থেকে 3 চামচের মতো কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা সম্পূর্ণ অপশনাল বন্ধুরা, তোমরা চাইলে অ্যাড করতে পারো বা না করতে পারো। আর আরও একটা কথা এখানে বলি বন্ধুরা, যেহেতু আমি এগ স্পঞ্জ এটা আমি চিনির পরিমাণটা কমই রেখেছিলাম, ওই জন্য আমি এখানে কনডেন্স মিল্কটা ব্যবহার করেছি। এবারে একটা স্প্যাচুলা দিয়ে খুব সুন্দর করে যে আমি পাইনঅ্যাপেলের ফিলিংটা রেডি করলাম সেটা মিশিয়ে নেব। এবার একটা অন্য বাটিতে সামান্য জল আর 2 থেকে 3 চামচের মতো এখানে হুইপ ক্রিম দেবো, আর সামান্য পাইনঅ্যাপেল ইমালশন দিয়ে দেবো। তোমাদের কাছে যদি ইমালশন না থাকে তো পাইনঅ্যাপেল এসেন্স আর সামান্য একটু ইয়েলো কালার দিলেই তোমাদেরকে রেডি হয়ে যাবে। এবারে যে আমি জলটা রেডি করছি কেক সোকিংয়ের জন্য, সেটা চামচ দিয়ে খুব সুন্দর করে নাড়িয়ে পুরো মিশ্রণটা রেডি করে নেবে। এখানে নিয়েছি 10-10-এর রাউন্ড বোর্ড। এরপরে ফার্স্ট কেকের একটা বেস দেবো, দিয়ে খুব সুন্দর করে সোক করে নেব। আর বন্ধুরা, যারা পাইনঅ্যাপেল ফ্লেভারের কেক খেতে পছন্দ করো না, তারা আমার মতো এরকমভাবে পাইনঅ্যাপেল কেকের ফিলিংটা রেডি করলেই তারা একদম জাস্ট পাইনঅ্যাপেলের ফ্যান হয়ে যাবে। এটা আমি বলতে পারি, কারণ আমার কেক শপে যারা পাইনঅ্যাপেল ফ্লেভার কেকটা আমার কাছ থেকে নিত, তারা দেখতাম বারবারই এসে আমার কাছে না হয় পাইনঅ্যাপেল পেস্ট্রি না হলে পাইনঅ্যাপেল কেকের অর্ডারটা দিত। তো কেকের ফার্স্ট লেয়ারটা সোকিং করে আমি যে পাইনঅ্যাপেল কেকের ক্রিমটা রেডি করে রেখেছিলাম সেটা এখানে অল্প দিয়ে খুব সুন্দর করে ব্যালেট নাইফ দিয়ে চারিদিকে তোমরা লাগিয়ে নেবে। আর এই মিশ্রণের মধ্যে আমি যেহেতু পাইনঅ্যাপেল ফিলিং ব্যবহার করেছিলাম, ওই জন্য আমি এখানে পাইপিং ব্যাগ ব্যবহার করিনি। আবারও উপর থেকে আমি 1 চামচের মতো পাইনঅ্যাপেল ফিলিং দিয়ে দিলাম। আর বন্ধুরা, এই কেকটা রেডি করতে আমার টোটাল 150 টাকার মতো র মেটেরিয়াল খরচ হয়েছে।
এবার যে সাইডের যে টুকরোগুলো ছিল সেগুলো খুব সুন্দর করে একটা একটা করে সাজিয়ে দেবো, দিয়ে এক্সট্রা যে অংশগুলো বেরিয়ে থাকবে সেগুলো আমি কেটে দেবো। দিয়ে আবারও এই সেকেন্ড লেয়ার যেটা রাখলাম সেটাকে খুব সুন্দর করে সোকিং করে পাইনঅ্যাপেলের যে ফিলিংটা রেডি করেছি সেটা আবার দিয়ে দেবো। দিয়ে এর থেকে পুরোটা দেবো না, কিছুটা রেখে দেবো। বন্ধুরা তোমরা দেখলে আমি যতটা পরিমাণ পাইনঅ্যাপেল ফিলিংয়ের ক্রিম রেডি করেছিলাম ততটাই আমার পুরোটাই লেগে গেছে, একটু বাকি আছে সেটাকে আমি সাইড দিয়ে অল্প অল্প করে লাগিয়ে দেবো। তো এরপরে একদম লাস্ট লেয়ারটা লাগিয়ে দেবো, দিয়ে এই লেয়ারটা একদম ঠিকঠাক করে লাগাবো। লাস্ট লেয়ারটা দেওয়ার পরে সাইড থেকে অল্প অল্প করে হুইপ ক্রিম লাগিয়ে নেব, নিয়ে আগে দেখবো কোথা থেকে কেকটা এক্সট্রা করে বেরিয়ে আছে, সেখান থেকে আবার আমি কেটে একদম পারফেক্টলি তোমরা একদম ওভাল শেপটা দিয়ে নেবে, মানে ফুল অ্যান্ড ফাইনাল ক্রিম কোটিংয়ের আগে তোমরা একদম পারফেক্টলি এখানেই ওভাল শেপটা দিয়ে নেবে। যেখানে অল্প বেরিয়ে থাকবে সেটাকে ছুরি বা কাঁচির সাহায্যে তোমরা খুব সুন্দর করে কেটে নেবে। নিয়ে পাইপিং ব্যাগের মধ্যে আমি ক্রিম ভরে নিয়েছি, আর এখানে আমার পাইপিং ব্যাগের দেখো তোমরা উপরে একটু ছিদ্র হয়ে গেছে। এবার এখান থেকে অল্প অল্প ক্রিম বেরিয়ে যাচ্ছে, তোমরা সেটাকে দেখে একটু ইগনোর করে দাও। আর আমি কাজটা খুব স্পিডে করছি, এখানে আমি ভিডিওটা খুব স্পিডও করে দিয়েছি। আর বন্ধুরা খুব সুন্দর করে পাইপিং ব্যাগের সাহায্যে তোমরা পুরো কেকটাকে ফুল অ্যান্ড ফাইনাল একদম ক্রিম কোটিং করে নেবে। তারপরে দেখো নেক্সট স্টেপ আমি কি করছি। তো এখানে পাইপিং ব্যাগের সাহায্যে আমি ক্রিমটা লাগিয়ে নিয়েছি, তারপরে একটা ছোট সাইজের যে ব্যালেট নাইফটা আছে সেটা দিয়ে ফার্স্ট আমি সমান করে নেব পুরো কেকের ক্রিমটা। এটা মোটামুটি সমান করে নেব। আর এই কেকের একটা সবথেকে মানে কঠিন অংশ হচ্ছে কেকের একদম পারফেক্ট ফিনিশিং। তো আমার মোটামুটি সমান হয়ে গেলে একটা স্ক্রেপার দিয়ে সাইডটা 2 থেকে 3-4 বারের মতো ঘুরিয়ে নেব, নিয়ে একদম উপর থেকে হালকা করে আগে ব্যালেট নাইফ দিয়ে উপরের টপটা মোটামুটি ক্লিয়ার করব, পুরোপুরি ক্লিয়ার না হলেও। তারপরে আমি কি করেছিলাম, এটা আমি পোর্শনটা আমি দেখাইনি, আমি ব্যালেট নাইফটা অল্প একটু গ্যাস ওভেনে গরম করে কাপড় দিয়ে মুছে নিয়ে সুন্দর করে 2 থেকে 3 রাউন্ড ঘুরিয়ে নিয়েছি, একদম সাইডটা পুরো প্লেন হয়ে গেছে আর টপটাও পুরো এইভাবে ক্লিয়ার করে নিয়েছি। এটা তোমাদের 2 থেকে 3-4 বার এরকম প্রসেস করলেই দেখবে তোমাদের একদম টপ সারফেসটা ক্লিয়ার আসছে। আর স্টার নজল দিয়ে সাইডে বর্ডার করে নিয়েছি, আর উপরে একটা উল্টো কমা বা জিজ্ঞাসার জন্য একটা উল্টো আর একটা সোজা এরকম করে করে আমি উপরে ডেকোরেশনটা করেছি। এটাকে যে কি ডিজাইন বলবো সেটা আমি বুঝতে পারছি না। আর তারপরে একটা দিয়ে দিচ্ছি গোলাপ। বন্ধুরা এখানে আমি ফুল বানানোর ভিডিওটি আর দেখালাম না, আমি 2-3 দিন পরে কি করে গোলাপ ফুল বানাতে হয় সেই ভিডিওটা আমি শেয়ার করছি। আর এখানে যে গোলাপের ডান্ডিটা বানানোর জন্য যে কালারটা আমি ব্যবহার করেছি সামান্য গ্রিন আর সামান্য ব্রাউন কালার দিয়ে এই গোলাপের ডান্ডিটা আমি কালারটা করে নিয়েছি। এবার এখানে 2টো ডান্ডি করে দিলাম, দিয়ে এবার আরেকটা ছোট ফুল দিয়ে দিলাম, দিয়ে এবার পাতা করে নেব। আর এখানে এই কালারের পাতাটা আমার ঠিক ভালো লাগেনি বলে আমি পরে পাতাটা চেঞ্জ করে নেব। তোমরা দেখো এই কালারের পাতাটা ঠিক একটা এখানে ভালো লাগছে না, ওই জন্য পরে আমি আবার একটা সবুজ কালারের পাতা এখানে করে দিয়েছিলাম। এটাই হচ্ছে আজকের কেকের ফাইনাল লুক। আর এই কেকটা আমি রেডি করেছিলাম আমার হাজবেন্ডের বার্থডেতে। আর বন্ধুরা একটাই কথা বলি সবার লাস্টে, আমার গলায় প্রচণ্ড ব্যথা, তার জন্য আমি জোরে ভয়েস দিতে পারছি না, একটু আস্তে আস্তে ভয়েসটা দিয়েছি, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর আজকের কেকের ডেকোরেশনটা কেমন হলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখতে থেকো আমার ভিডিওটি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই।